रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। গত সপ্তাহে আমাদের শেষ হয়েছে গত শুক্রবারে সূরা ফাতির। আমি শুধু দুখানা আয়াত সূরা ফাতির অর্থাৎ আমাদের মেমোরিকে, আমাদের স্মৃতিকে যুক্ত করার জন্য তার সাথে যে সূরা পড়তে যাচ্ছি সূরাতুল ইয়াসিন, অত্যন্ত বিখ্যাত সূরা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে, এবং নানানভাবে এর আবৃত্তি, এর পড়া আমরা অনুশীলন করি, তাই না? কেউ মরে গেলে তার কানের কাছে বসে ইয়াসিন সূরা পড়া ইত্যাদি ইত্যাদি নানানভাবে এর প্র্যাকটিস আমাদের আছে। কিন্তু সেই ইয়াসিন সূরার মধ্যে আছে কি সেটা আজকে আল্লাহ যদি চাহেন আমরা দেখব। আমি শুধু একটু ইয়াসিন সূরাতে উত্তরণের আগে, প্রবেশের আগে দুখানা আয়াত আমি তেলাওয়াত করব। সূরা ফাতিরের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তো ফাতির যেমন খালেক, তাই না? তো সৃষ্টিকর্তা, ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, কিন্তু ওখানে ফাতির ব্যবহার করা হয়েছে। তো ফাতির মানেও সৃষ্টিকর্তাই, কিন্তু আরেকটা শব্দ এখানে আনা যায় সামনে, তিনি উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন তিনি। এই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে, তিনি নিয়োগ দেন ফেরেশতাদেরকে রুসুলান, তার বার্তাবাহক হিসেবে। লক্ষ্য করব, উলি আজনিহাতিন, অধিকারী তারা ডানার, অধিকারী তারা ডানার। মাসনা, দুটো দুটো করে, ওয়া সুলাসা, তিনটি করে, ওয়া রুবা, এবং চারটি করে। খেয়াল করেন, তাহলে তিনি দুটো করে ফেরেশতা, ডানাওয়ালা ফেরেশতা, তিনটি করে ডানাওয়ালা ফেরেশতা, চারটি করে ডানাওয়ালা ফেরেশতা কেন নিয়োগ করেন? এটা একটা প্রশ্ন থেকে গেল। ইয়াজিদু ফিল খালকি, তিনি এইভাবে প্রবৃদ্ধি দেন, বাড়তি দেন, বাড়িয়ে দেন সৃষ্টিতে। এই কোরআন নেওয়ার মতো ধৈর্য, তারপরে যে সমস্ত অবস্থা আমাদের লাগে কোরআনকে ধারণ করার জন্য, যে কোয়ালিটিগুলো দরকার মানুষের মধ্যে, সেগুলো প্রবৃদ্ধির ইঙ্গিত এখানে। তুমি তোমার সৃষ্টিতে যা দেখতে পাও, আর যা তুমি কোরআনকে সামনে রেখে তুমি দেখতে পাও যে এই জিনিসগুলো আমার ভেতরে নেই, তো ক্রাইসিসটা আগে তোমাকে বোধ করতে হবে। এই অভাবটা আগে তোমাকে বোধ করতে হবে যে আমাতে এগুলো নেই, প্রভু বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, প্রার্থনা শিখিয়েছেন স্বয়ং তিনি। পৃথিবী বাড়িয়ে দাও, প্রভু বাড়িয়ে দাও আমাকে আমার জ্ঞান, বা আমার প্রবৃদ্ধি দাও আমাকে আমার অবগতিতে, আমার জ্ঞানে। তাহলে এইখানে ফেরেশতাদেরকে যারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন ওহী নিয়ে, তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে তাদের তিনি বাড়িয়ে দেন, দুটো করে, তিনটি করে, যার জন্য যেখানে প্রয়োজন। কথাটা বোঝো। এখন এখানে আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে। এখন এখানে যিনি পাঠ করে শোনাচ্ছেন তার ক্ষেত্রেও এটা হতে পারে। যদি আমার ভিতরে কোনো নিষ্ঠা থেকে থাকে, প্রভু আমি তোমাকেই বলতে চাই, আমার এখানে বলার তো কিছু নেই, তাহলে যুক্ত হতে পারবো আমি। আর সেখানে যদি প্রয়োজন মনে হয় যে সম্মুখ থেকে বেরিয়ে গেছে, চার পাকাওয়ালা ফেরেশতা চলে আসবে, যে কথাটা এইরকম না, কথাটা এইরকম ভাবছি, তিন পাকওয়ালা ফেরেশতা আসবে, দু পাকওয়ালা, যখন যার জন্য যেটা প্রয়োজন এত দ্রুত তারা চলে আসবে। তো সেই প্রবৃদ্ধি আমাতেও যে দিতে পারেন তিনি, যদি আমি তার অভাব বোধ করি, এই সম্ভাবনাকে সামনে রেখে বলছেন মা ইয়াশা, যা তিনি ইচ্ছে করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো একখানা আয়াত নেব, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস,
তাহলে এখানে ফাতাহা খোলা, ওপেন করা, যান তিনি খুলবেন মানুষের জন্য, মিন রাহমাতিন, তার করুণার, ফালা মুমসিকা লাহা, ওই ফেরেশতারা শুধু সেটা নিয়েই আসবে, এটাকে ধরে রাখার কেউ নেই, বাধাগ্রস্ত করার কেউ নেই, যদি আল্লাহ কোনো মানুষের জন্য কোনো করুণার বরাদ্দ করে থাকে। ওমা ইউমসিক, খেয়াল করবা কিন্তু, তাহলে এমন হতে পারে যে দিতে দিতেও আল্লাহ ধরে রাখবেন, দেবেন না। কি বুঝলাম? অসংখ্য উদাহরণ এই কোরআনে আছে। আল্লাহ বাছাই করেছেন, মনোনীত করেছেন, তারপরে দিতে পারেনি। আমিনহুম যালিমান লিনাফসিহি, আমি বাছাই করার পরে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক, আর যেটা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা বিহি লাহা লাহু মিন বাদি, সেটাকে পাঠাবার মতো তারপরে আর কেউ নেই। ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই যে প্রেক্ষিত আমরা রাখলাম, এরপরে আবার সূরা ফাতির পড়তে ইচ্ছা করে, এমন সমস্ত কথা এখানে আছে, কিন্তু আমরা যেহেতু ইয়াসিন পড়বো, এই জন্য এই দুখানা আয়াত পড়লাম। আর আরেকটা সম্বোধন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওহে মানুষ একটু স্মরণ করো কি করুণা তোমাদের উপর হয়েছে আল্লাহ, অর্থাৎ তোমাদেরকে তিনি খেলাফত দিয়েছেন, ফেরেশতাদেরকেও দেননি, জিনদেরকেও দেননি। একটু ভাবো তা নিয়ে। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম, এরপরে আছে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, যিনি তোমাদেরকে জীবিকা দেন আকাশ থেকে এবং পৃথিবী থেকে? লা ইলাহা ইল্লাহু, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, কোথায় ধোঁকা খাচ্ছ তোমরা, কোথায় ঘুরপাক খাচ্ছ তোমরা? শেষ আয়াত সূরা ফাতির। আলোচনা যা হয়েছে আমাদের মনে থাকলে অথবা রেকর্ড শুনে আমরা আবার মনে করে নেব। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, ওয়ালাউ ইউআখিযু, যদি ধরতেন আল্লাহ আন-নাস, মানুষকে, বিমা কাসাবু, তার কারণে যা তারা উপার্জন করেছে। সমস্ত বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখো, সমগ্র মানুষের দিকে তাকিয়ে দেখো, শুধু ধ্বংস ছাড়া কি উপার্জন করেছে তারা। নিজেদেরকে ধ্বংস করা ছাড়া কি উপার্জন আছে মানুষের সঞ্চয়ে? প্রকৃতিকে ধ্বংস করেছে, নিজেদের চরিত্রকে ধ্বংস করেছে, সব। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, মানে মানুষ এত বড় অপরাধী যে তাকে যদি ধরতে হয়, তাহলে তিনি এই পৃথিবীর বুকে কোনো প্রাণীকে আর বাঁচতে দিতে পারেন না। এখন এখানে সূরা বাকারার আয়াত 19-এর মতো বলতে হয় যে হুয়াল্লাযী খালাকা লাকুম, 29, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে যা কিছু আছে পৃথিবীতে তার সব। তো পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, এমনকি একদম পোকা মাকড় অনুপরমাণু পর্যন্ত, সবই আমাদের জন্য। আর মানুষ ধ্বংস করতে হলে সব ধ্বংস করতে হয়, কিন্তু তাদের তো অধিকার আছে, তারা তো কেউ আমার কথার বাইরে না, তাদেরকে আল্লামাল কোরআন, তারা সেইভাবেই জীবন চালাচ্ছে। মানুষকে সৃষ্টি করেছিলাম বলার জন্য, তো সে কথা তো তারা বেমালুম গায়েব করে ফেলেছে। তো মানুষকে যদি ধরেন আল্লাহ, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকে দিতে রাখতে পারেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তারপরেও মানুষ বেঁচে আছে কেন? একটা সময়ের বরাদ্দ দেওয়া আছে তাদেরকে, এবং সে সময়টা নির্দিষ্ট। অর্থাৎ আমি আমার কথার কাছেই আটকা। মানুষকে যে অপরাধ মানুষ করছে, উঠতে বসতে তাকে
চড় থাপড়ের উপরে রাখা উচিত ছিল, কিন্তু মানুষ একটা সময় একটা মেয়াদ দিয়েছে, করে দেখাও কি করতে পারে। ফাইদা জা আজালুহুম, ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই সময়ের শেষ, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, এটাও জেনে রাখো যে আল্লাহ তার সকল বান্দাদের প্রতি সম্পূর্ণ দৃষ্টিমান, দেখছেন তিনি কে কি করছেন। এই অবস্থাকে সামনে রেখে সূরা ইয়াসিন, আমরা কি কি করছি সব তিনি দেখছেন। আর আমাদের অপরাধের পর্যায়ে এই যে আমাদের অপরাধের শাস্তি যদি তিনি দেন, তাহলে একটা পিঁপড়াকেও তিনি এখানে রাখতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এগুলো কতগুলো আরবি বাগধারা, সে অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন এটা বিচ্ছিন্ন অক্ষর, এর মানে আমাদেরকে সন্ধান করতে আল্লাহ নিষেধ করেছেন। শপথ এই কোরআন, এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, আল হাকিম, আলাদা আলাদা, আল কোরআন আল হাকিম। তাহলে শপথ এই যে পাঠ্য যেটা সম্পূর্ণ সমুদায় জ্ঞানে পূর্ণ। ইন্নাকা লামিনাল মুরসালিন, তাহলে এবার বার্তাবাহককে পরিচয় করানো হচ্ছে তার নিজের সাথে। বলো, বার্তাবাহককে পরিচয় করানো হচ্ছে তার নিজের সাথে, যে কোনো সন্দেহ নেই যে তুমি আছো, তুমি আমার মনোনীত মানে বার্তাবাহকদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আছো তুমি সেই পথে যেই পথ নিশ্চিত স্থির, যেই পথ নিশ্চিত স্থির। তানজিল আল আজিজুর রাহিম। এবার আমি 2 নম্বর আয়াতে যাব, কোরআনুল হাকিম। এটা নেমে আসে, তনজিল হয়, অর্থাৎ তনজিল মানে বা ওয়াজনে তালিম, এটা আরবি বাগধারার মতো, যে তালিমের ভারে ওই ছাঁচের শব্দ। তালিম মানে হলো এক পড়া নিয়ে এক পড়া দেওয়া। আমাদের এখানে সঙ্গীতের বিশেষজ্ঞরা আছেন, এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা, তারা জানেন তালিম কাকে বলে। তারা তাদের ছাত্রছাত্রীকে দিয়েছেনও এবং তারা নিয়েছেনও ছাত্র জীবনে। আমরা স্কুলে যারা লেখাপড়া করেছি তারাও তালিম নেই, এক পড়া দিয়ে এক পড়া নেওয়া, এটা তালিম। একটা পড়া আল্লাহ দিয়েছেন, সেটা হয়েছে কিনা দেখে শুনে তারপরে নেক্সট পড়া। এইভাবেই এই কোরআন সম্পূর্ণ করতে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 23 বছর লেগেছে। তো তানজিল আল আজিজুর রাহিম, এখানে লক্ষ্য করতে হবে খুব গভীরভাবে। খুব একেবারে একটা জিনিস বলি, কোরআন যখন শোনা হয় তখন কিন্তু একেবারে চুপ, এবং তারপরে যেন লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। অর্থাৎ কোরআনের কোনো কথা যদি বুঝে আসে, একটু আগে কি দেখেছি, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি রাহমাতান, ফাতিরের 2, যা খোলেন তিনি মানুষের জন্য কোনো করুণা, ফালা মুমসিকা লাহা, তাকে ধরে রাখার কেউ নেই। ওইটা প্রাপ্তির আশায় চাতক পাখির মতো তাকিয়ে থাকা, যে প্রভু আমি কোরআন শুনছি, আমি যেন কিছু পাই, আমি যেন এখান থেকে কিছু পাই। আবার এমন না হয় যে ওই মুনাফিকরা ঢুকতো আর কিছুক্ষণ পরে বললো উনি যেন কি বললেন এই মাত্র, মাযা ক্বালা আনিফা, এরকম না হয় মাআযাল্লাহ। তাহলে তানজিল আল আজিজুর রাহিম, এই কথাটা আমরা নেমে আসবে যিনি সর্বশক্তিমান, যিনি পরম করুণাময়, তার কাছ থেকে। এখানে ধরনটা বাংলা তর্জমার দিকে আমরা তাকাবো না, কারণ তাহলে বুঝতে পারবো না। আমি যেভাবে বলি এই কায়দাটা বুঝতে পারবো না তোমরা। শপথ এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ। আমি কিন্তু কোরআন শব্দটি উচ্চারণ করলাম না। শপথ এই পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, বরং শপথ এই নিত্য পাঠ্যের যেটা কোরআন, নিত্য পাঠ্য। তো শপথ এই নিত্য পাঠ্যের যেটা জ্ঞানে পূর্ণ, আল হাকিম, সকল জ্ঞানে পূর্ণ।
ইন্নাকা লামিনাল মুরসালিন, যাকে দিয়ে পাঠানো হচ্ছে, যার কাছে পাঠানো হচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি নিশ্চিত থাকো যে তুমি আমাদের মনোনীত একজন বার্তাবাহক। আলা সিরাতিল মুস্তাকিম, অর্থাৎ যেহেতু আমরা দেখেছি তোমার দ্বারা কোরআন প্রকাশ করতে, নিশ্চিত হও যে তুমি রয়েছ সেই পথের উপরেই, যে পথ নিশ্চিত স্থির। তানজিল আল আজিজুর রাহিম, হয়ে গেছে নয়, হবে। হয়ে গেছে নয়, হবে। নেমে আসবে, নেমে তানজিল, এটা নেমে আসে যিনি সর্বশক্তিমান, যিনি করুণাময়, তার থেকে, দয়াময় তার থেকে। লেতুন আসবে, তাই না, তোমার কাছে নেমে আসবে। তুমি তো পথে আছো, এখন পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন সেভাবে নেমে আসবে। কথাটা বোঝো। 2 পাখা 3 পাখা 4 পাখাওয়ালা ফেরেশতাদের কথা পড়ে এসেছি আমরা। সূরা হাজে আমরা দেখে এসেছি কি 75 আয়াতে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আগে ফেরেশতাদের মধ্যে থেকে। তো সেই ফেরেশতাদের মধ্যে থেকে যার কাছে, মানুষের কাছে বার্তা নিয়ে আসবে, তাদের 2 পাখা 3 পাখা 4 পাখা। কখন কোন সমাধান দিতে হয় বার্তাবাহককে, কখন কোন বার্তা বলতে গিয়ে কোন ভুল করে বা কি করে, তো সার্বক্ষণিক কানেকশন তো রাখতে হচ্ছে তার সাথে। তো লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, এবার জাতির সঙ্গে পরিচয় করানো হচ্ছে, যে প্রেক্ষিতে তাকে পাঠানো হচ্ছে সাবধান করতে সেই লোকদেরকে সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদেরকে। বোঝো একটু, সাবধান করতে কওমান, লিতুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, মা উনজিরা, হয়নি সাবধান করা, আবাউহুম, এদের বহু পূর্ব প্রজন্মের, ফাহুম গাফিলুন, এ কারণে এখন তারা সম্পূর্ণ গ্রাহ্যহীন, উদাসীন নয়। যেমন আমরা, কোরআন এসেছে 1500 বছর চলে গেছে, যেহেতু কোরআনের বার্তার কোনো সম্পর্ক আমাদের সঙ্গে হয়ে উঠতে পারেনি, আমাদেরকে করিয়েও দেয়নি, এই জন্য আমরা সম্পূর্ণ কোরআন সম্পর্কে গ্রাহ্যহীন। এর যে আদৌ কোনো প্রয়োজন আমাদের জীবনে আছে, নেই এই কোনো বোধ। তো ঠিক মক্কার লোকদেরকে সেইখানে যেখানে পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে এদের পূর্বপুরুষদেরকে যেহেতু সাবধান করা হয়নি, লিতুনজিরা, তুমি সাবধান করবে, নেমে আসবে তোমার কাছে পরম করুণাময় থেকে। তোমাকে তো কনফার্ম করা হয়েছে, ইউ আর অন দ্য রাইট ওয়ে, তুমি আছো নিশ্চিত পথে। আর যে কোরআন তোমাকে সামনে বলতে হবে সেটা নেমে আসবে। এখনো কি বোঝা গেল না? একসাথে তুমি পাবে না, ক্রমান্বয়ে তুমি পাবে, তানজিল হবে। তো এদের বহু আবাউহুম, এদের বহু পূর্বপুরুষদের, বহু প্রজন্মের এদের সাবধান করা হয়নি, এই কারণে এরা একেবারে সম্পূর্ণ গ্রাহ্যহীন। এবার গ্রাহ্যহীনতার কোন পর্যায়ে আসছে এরা এখন? লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এবং এমন পর্যায়ে এরা এসেছে, এদের অধিকাংশ, যে এদের উপরে আমার রায় প্রমাণ হয়ে গেছে, এরাই সেই জাহান্নামী লোক। লাকাদ হাক্কাল কাউল, সত্য প্রমাণিত হয়েছে সেই যে কথা এদের অধিকাংশের উপরে, ফাহুম লা ইউমিনুন, এ কারণে তারা কিন্তু বিশ্বাসও আনবে না। কোথায় পাঠিয়েছে? যাদের বহু পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, এই জন্য এরা সম্পূর্ণ গ্রাহ্যহীন হয়ে গেছে। বর্তমানে যারা বেঁচে আছে এগুলো সব ফাঁসির আসামি, সব আগুনে ঝলসাবার এদের উপরে রায় হয়ে গেছে আমার। অতএব তারা বিশ্বাসও কিন্তু করবে না। সূরা ইয়াসিনের সূচনাতেই যে ভাবনাটা নিয়ে যে ঢুকতে হবে এই সূরা, সে ভাবনা হলো এমন এক প্রেক্ষিতে রাসূলকে পাঠিয়েছেন যে প্রেক্ষিত নেবে না, এ কথা কেউ নেবে না। আমরা যারা আল্লাহর কিতাবের সামনে উপস্থিত হয়েছি তারাও যেন এই অবগতি পরিষ্কার থাকে
যে সমাজে আমরা বাস করি এই সমাজে কোরআন নেবে না। এখন প্রশ্ন আমার কাছে, আমি কি নেব? তবুও কি আমি নেব? আমাকে ইট পাটকেল মারবে, জুতো স্যান্ডেল মারবে, গালিগালাজ করবে, কটাক্ষ করবে, মেরে ফেলতে উদ্ধত হবে, তবুও কি আমি নেব? আমার প্রাপ্তিটা এখানে সামনে রাখতেই হয়। সামনে একটা অনন্তকালের জীবন আছে আমার, এবং সেখানে আমরা সূরাতুল আলায় দেখেছি ওয়া খায়রুন ওয়া আবকা, ওটা একটা সম্পদ এবং স্থায়ী সম্পদ। এখন এইরকম সেই পরবর্তী জীবনের ব্যাপারে কারো কোনো কৌতূহল যদি থাকে তার পক্ষে সম্ভব। তো লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম। এই ক্যাপিটাল পানিশমেন্টের আসামিদের কাহিনী একটু দেখো। আমরা স্থাপন করে দিয়েছি এদের গলায় গলায়, আনাক, অনুক। দেখো এই যে কলার বোন পড়ে না, যেন কি বলে, এরকম পড়ে থাকে, যে কি জানি পড়ে, বিবেচ, যাই হোক কি জানি পড়ে ডাক্তার, এরকম ভাবে থাকে, ওইটা কলার বোন, যাই হোক। তো সেই রকম আমরা পড়িয়ে দিয়েছি। এদের মধ্যে আচ্ছা, ইন্না জাআলনা ফি আনাকি আগলালান, যে কণ্ঠবেড়ি, ফাহিয়া ইলাল আযকান, দেখো আমার দিকে তাকাও, সেটাকে ওরা থুতনি পর্যন্ত এরকম। ফাহুম মুকমাহুন, মানে কোনোভাবেই এরা মাথা নত করতে পারে না। ঠিক এর বিপরীত চিত্র সূরা হাজে, আল্লাহ তাআলা আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ মনোনীত করবেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তারপরে বলা হচ্ছে ওয়ারকাউ, নত, ওয়াসজুদু, অবনত, ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালক, ওয়াফালুল খায়র, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউ কার্ড পাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, যতটা দাবি তোমার প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য তোমার ঝাঁপিয়ে পড়া। হুয়া ইজতাবা, তাহলে চাকরি দেবেন তিনি তোমার। একদম গ্রাজুয়ালি জিনিসগুলো সাজানো। আর এখানে বলা হচ্ছে এরা এমন গোল্লায় গেছে, মানে যেই প্রেক্ষিতে রাসূলকে কোরআন বলতে পাঠানো হয়েছে, সেটা ঘুমে আসছে। দেখেন কি পারবেন চ্যালেঞ্জ করতে? চ্যালেঞ্জ করতে পারবেন নিজের সঙ্গে? ঘুমে দেখছি, ঘুমের, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো তাহলে ইন্না জাআলনা ফি আনাকিহিম, এমনিতে তো এরা সবাই ফাঁসির আসামি, এদের উপরে আমার যারা কোরআন নেবে না সেই কথাই প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত এদের কণ্ঠে এমন ডান্ডাবেড়ি পড়ানো, এমন কলার বোন পড়ানো, সেটা থুতনি পর্যন্ত। ওখানে ওয়ারকাউ, ওয়াসজুদু, ওয়াবুদু হওয়াই সম্ভব না এদের পক্ষে, মাথা নত করাই সম্ভব না এদের মধ্যে, এদের ক্ষেত্রে। এই জন্য এরা ঊর্ধ্বমুখী, তুমি কখনো এদের মাথা নোয়াতে পারবে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, জাআলনা, এবং করে দিয়েছি আমরা এদের সামনে দিয়ে সাদ্দান, একটি দেয়াল, ওয়া মিন খালফিহি সাদ্দান, এবং এদের পেছনেও একটা দেয়াল আছে। ফাআগশাইনাহুম, এবং উপর দিয়েও আমরা ঢেকে দিয়েছি তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, এই জন্য এরা কিছুই দেখতে পায় না। আগে এই আয়াতের শব্দগুলোর মানে বোঝো। এদের সামনে একটি দেওয়াল, অর্থাৎ
কাবা ঘর ধর্ম, এদের পেছনে একটি দেওয়াল, অর্থাৎ ইব্রাহিমের উত্তরাধিকারী। বুঝতে পারলাম? আমরা যেমন উম্মতে মুহাম্মাদি। ডাক্তার বুঝতে পারছো? আমিন। আমাদের যে বোধ বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত কেন? এদের সামনে আমার ঘর, এদের পেছনের ইতিহাস ইব্রাহিমের উত্তরাধিকারী, ইসমাইলের উত্তরাধিকারী। এদের উপরে কি নিজেদের বানানো ধর্ম। এই জন্য এরা কিছুই দেখে না, দেখতে পায় না। যেমন যাও আমাদের ধর্মীয় মানুষের কাছে, মাথা ফাটিয়ে ফেললেও এটা নেবে না। সব সাজানো সামনে, পেছনে তো আছেই আহলে সুন্নাত রাসূলুল্লাহর হাদিস, কমপ্লিট, একেবারে কম্প্যাক্ট। সাওয়াউন আলাইহিম, লক্ষ্য করতে হবে সূরা ইয়াসিন পড়তে এসেছি আমরা, আসল বাস্তবতা কি একই রকম এদের ক্ষেত্রে। সাবধান করো তুমি তাদেরকে, আমলাম তুনজিরহুম, অথবা আদৌ সাবধান নাই করো তাদেরকে, লা ইউমিনুন, এরা বিশ্বাস আনবে না। হলো ঘুরে ঘুরে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেখানে রসুলকে পাঠানো হলো কেন? তোমাকে সত্যায়িত করার জন্য। গোটা একটা কালের প্রেক্ষিতে, গোটা একটা জাতির প্রেক্ষিতে, গোটা একটা সময়ের প্রেক্ষিতে একজন মানুষকে ঘষে দেখা এর মধ্যে শোনা কতটা আছে। সময়কালটাকে কালের প্রেক্ষিতে একদম সোনা যাচাই করার কষ্টি পাথর মনে করো, সেইখানে নিজেকে ঘষে দেখো আমাকে কতটা খাঁটি সোনা আছে। ইন্নামা তুনজিরু, আর কাউকে নয়। ইন্নামাকে ভাঙলাম, আর কাউকে নয়। তুমি সাবধান করতে পারবে মান ইত্তাবা আয-যিকরা। আয-যিকরা সূরাতুল আলার সাথে কিভাবে সাবজেক্টটা মিলে গেল দেখেছো আজকে? এটা আল্লাহর মিলান। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, পড়েছি না আমরা? ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যদি কোনো কাজে আসে অথবা নিশ্চয়ই কাজে আসবে, স্মরণ করিয়ে দাও। তো তুমি কেবল স্মরণ করিয়ে দিতে পারবে তাকে যে খাশিয়া রহমান, ভয় পায় পরম করুণাময়। ভাবো, রহমান মানে পরম করুণাময়, রহমান মানে পরম করুণাময়, তাকে ভয় পাওয়ার কি আছে? এই পৃথিবীতে বাস্তবতা দেখবা, যেই মা সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মাকে সেই শিশু সবচেয়ে বেশি ভয় পায়। এটা দেখেছ কখনো সচক্ষে? এই মা দেখেছ? যদি দেখে থাকো, তো স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সম্পর্কটা এইরকম। হ্যাঁ, তিনি পরম করুণাময়, তিনি, তাই না? আমার যা কিছু প্রয়োজন সব তিনি দেবেন। একটু যদি অবাধ্যতা হয়, একটু যদি অবাধ্যতা হয়, তো করুণার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই ভয় যার নাই, যে রহমানকে রহিম হিসাবে ভাবতে পারে না। কি বলেছি? হ্যাঁ, অর্থাৎ অব্যাহত করুণা আমার উপরে আছে, কিন্তু এর ধারাবাহিকতা থাকবে তো। এই জন্য রহমান উত্তাল ঢেউয়ের মতো, রহিম একদম নিরবচ্ছিন্ন স্রোতের মতো। যেমন সাগরে জোয়ার ভাটা হয়, কেউ কি দেখে?
কেউ দেখে না, সাগরের ঢেউগুলোই দেখা যায়। তো আমি প্রতি মুহূর্তে কি পাচ্ছি এটা দৃশ্যমান, কিন্তু এটার যে একটা অব্যাহত ধারা, অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি, সামনেও পাবো, এটা কেউ দেখতে পায় না। তো কোরআন সে শুনবে, কোরআনের স্মরণ সে নেবে যে এর সাথে পরিচয় আছে যার, আর রহমান, তাকে ভয় পায় সে বিল গায়েব, না দেখে। এখন তোমার থেকে যদি কেউ এই স্মরণ নেয়, তোমার কাছ থেকে যদি এই শিক্ষা কেউ নেয়, তাহলে সুসংবাদ দেবে তাকে মাগফিরাতে, একটা ক্ষমার, ওয়া আজরিন কারীম, এবং অনেক বড় পুরস্কারের, সম্মানিত পুরস্কারের। ইন্না নাহনু, এই আমরাই সেই কর্তৃপক্ষ, লাগাতে বাধ্য হলাম বাংলা এই শব্দটি, আমরাই সেই কর্তৃপক্ষ। ইন্নাকে দুবার বাও, ইন্না নাহনু, কার্যত আমরা এবং আমরাই, এই হয় আরবিটাকে ভাঙলে। তো ইন্না নাহনু মানে কার্যত আমরাই সেই কর্তৃপক্ষ, নুহয়ি আল মাউতা, জীবিত করব মৃতদেরকে, তাই আমরা লিখে রাখছি, লিখে যাচ্ছি, মা কাদ্দামু ওয়া আসারাহুম, কি তারা আমার কাছে আগাম পাঠিয়েছে কর্মের, আর কি তারা পেছনে রেখে আসছে। সবার আগে পেছনে আমি তোমাদের ভাই, আমি তোমাদের সামনে পাঠক, আমাকে সাক্ষী হিসেবে আল্লাহ বলেছেন তোমাকে উপস্থাপন করতে হবে, উপস্থাপন করছি। সহায় সম্পদ বলতে আমার পৃথিবীতে কিছু নাই, কোন অর্থ করি বা শক্তির কোন উৎস যার উপরে নির্ভর করি আমি, এমনও কিছু নাই। বড় কষ্ট করে এখানে আমাকে আসতে হয়েছে। বহু সম্ভাবনা ছিল, অনেকের অনেক রকম সাজেশন ছিল, না কোনো আয়ের উৎস, কোনো যাকে বলে যে নির্ভরতার উৎস আমার নেই। আর সবার উপরে আমার নামে কোনো সম্পদ নেই যার হিসেব দিতে হবে, বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা। এখন প্রশ্ন হলো যে আমরা লিখে রাখছি, লিখে যাচ্ছি, যা আগাম পাঠিয়েছি। কি আগাম পাঠিয়েছ প্রভু? তোমার কাছে, তোমার সামনে আসার প্রস্তুতি আমার এই। আমি পৃথিবীর কোন ডান্ডা বেড়ি পায়ে পড়িনি, গায়ে পড়িনি। তুমি তোমার রসুলকে বলেছো ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কি কারণে বলেছো? কোরআনুল হাকিমের কারণে বলেছো কিনা? তো আমি তার উপরে আছি, বোঝাবার দায়িত্ব তুমি বলেছো তানজিলাম মির রাব্বিল আলামিন, বলো বলেছেন কিনা? তানজিলুল আজিজুর রহিম। আমাকে যদি সেরকম যোগ্য মনে করো তাহলে বুঝিয়ে দেবো, তুমি নেমে আসবে আমার কাছে। ইন্না নাহনু নুহিয়াল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম। তাহলে এই আসারাহুমের কারণে আমি তোমাদেরকে সামনে রাখলাম যে আমি বিশেষ কিছু কারণে ভয় পেয়েছি। বাবার মুখে এখানে দাঁড়িয়ে শুনেছি, তিনি এই জমি কেনার সময় বলেছিলেন আমার স্ত্রীকে মহরনা আদায় করছি ভাই, ভাড়া থাকি, খুব মানে গঞ্জনা হয়, তাতে আমি এইটা নেন ওইটা না, আমার আমি এমন কিছু রেখে যাবো না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি জানিয়ে দেওয়ার তোমাদের ভাইকে আমি জানিয়ে দিলাম। কাজে এখানে সম্পদ অর্জনের যারা বিভোর আছো তারা সাবধান হয়ে যাও। না তোমার সন্তানের জন্য কোনো কিছুর জন্য তুমি দায়বদ্ধ না, দায়বদ্ধ একা শুধু তোমার জন্য। কি জবাব দেবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে? দায়বদ্ধতা বলতে পৃথিবীতে আর কিছু নেই। আর এই সম্পদের বেড়াজালে যারাই জড়িয়ে পড়বে তাদের জন্য পরকাল নেই, একেবারে নিষিদ্ধ আল্লাহর জন্য ঘোষণা, একেবারে তাদের ঠিকানা ওয়া মাওয়াহু আন-নার। তো কোরআন শুনতে এসেছো ভাই, এখানে কোনো কাটছাট কথাবার্তা, কোনো ধরনের পক্ষপাত, কোনো আবেগের কথা এখানে নেই।
তো ইন্না খেয়াল করো তুমি আবেগে আছে কিনা, ইন্না মানে আমরাই জীবিত করব মৃতদেরকে, তাহলে তুমি মরে যাওয়ার পরে জীবিত হচ্ছ, বুঝতে পারছো কিনা? এ কারণে লিখে রাখছি আমি কি আগাম পাঠিয়েছ, বলো কি নিবেদন তোমার আগাম পাঠিয়েছ যা এনারা বসে লিখেছে। এনার সূরা হাশরে গেলে আমরা কি দেখতে পাবো? ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াল তানজুর নাফসু, প্রত্যেকেই যেন ভয় পায়, মা কাদ্দামাত লিগাদ, কি সে আগাম পাঠিয়েছে কালকের জন্য। তো প্রতি আজ আগামী কালকের জন্য, প্রতিটি আজ আগামী কালকের জন্য। বলেন কে সে হিসাব রাখি, এবং সেটা পরকালের সঞ্চয় পাঠাবার জন্য, বেঁচে থাকার জন্য না। পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়কর কি, আমি এখনো বেঁচে আছি, আর বেঁচে থাকবো বলে বেঁচে থাকা নয়, মরে যায়নি বলে বেঁচে থাকা। বলো মরে যায়নি বলে। Each and every moment is a great opportunity to do something for hereafter. Inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahu wa kulla shay'in ahsaynahu, এবং প্রত্যেকটি জিনিসই আমরা হিসেব করে রাখছি তাকে ফি ইমামিন মুবিন, একটি উন্মুক্ত খাতায়। কার হিসাব আছে এটা? আমার জীবনে এ পর্যন্ত যা কিছু ঘটিত সব লেখা আছে। সেখানে কেউ কি দাঁড়িয়ে বলতে পারবো যে পরকালের উদ্দেশ্যেও কিছু কর্মের ইতিহাস সেখানে আছে? পারা যাবে? বলেন আছে কিছু এমন সঞ্চয়? মাশাআল্লাহ। ওয়াদরিব লাহুম মাসালান